হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ মিনি ব্লগ। তোমরা সবাই জানো যে দিন্না দাদু আমাদের এখানে ছিল, কিন্তু আজ দিন্না দাদু চলে যাচ্ছে বেলঘরিয়ায়। কারণ বড়দি শুভ্রনীলদা এসছে, তাই ওখানেই মানির বাড়িতে কদিন থাকবে। তাই মা বাবা আর দিন্না দাদু উবের করে চলে গেল বেলঘরিয়া, আর আমি চলে গেলাম সোদপুরে পড়াতে। আমি এখানে চলে এসেছি পড়াতে। এখান থেকে আমি যাব হচ্ছে বেলঘরিয়ায়। আমি বেরিয়ে পড়েছি, আমার পড়ানো কমপ্লিট। আমি চলে এসেছি সোদপুর স্টেশনে। এখান থেকে ট্রেন করে আমি চলে যাব বেলঘরিয়া স্টেশনে। এদিকে আমার ট্রেনও অ্যানাউন্স হয়ে গেছে অ্যান্ড আমি পৌঁছেও গেছি বেলঘরিয়া। এখানে আমি বেলঘরিয়া স্টেশনে নেমে সাবওয়ে দিয়ে প্ল্যাটফর্মটা ক্রস করে আমি চলে গেলাম অটো ধরতে। অটো ধরে আমি চলে যাব মাসিদের বাড়িতে। আমি প্রায় পৌঁছেই গেছি মাসিদের বাড়ির গলির সামনে আমি। আর এই যে এখানে এসে দেখি কুটুকপাড়ির এন্টারটেনমেন্ট চলছে, কারণ ওর কাঁচা ঘুমটা ভেঙে গেছে, তাই ওর মুডটা একটু খারাপ, তাই ওকে সবাই মিলে এন্টারটেন করার চেষ্টা করছে। অনেকক্ষণ পর মুড ভালো হলে ওকে একটুখানি পাওয়া গেছে এখন, আর বড়দি ওখানে ওকে এন্টারটেন করার চেষ্টা করছে। আমি আর বোন ওকে দুজন মিলে একটুখানি খেলা দিচ্ছিলাম। আর অনেকক্ষণ পর ভুলিয়ে ভালিয়ে আমি ওকে একটুখানি কোলে বসাতে পেরেছি। বাপরে, ওকে কোলে নেওয়া মানে অসাধ্য সাধন করা। তারপরে টাইম চলে এসছে খাবার, আর এদিকে ওকে সবাই মিলে বসে গোল করে খাওয়ানো হচ্ছে যাতে ও এদিক থেকে ওদিক না হতে পারে। তারপরে ও টুকি দিয়ে দিয়ে ওইদিকে মেশোকে দেখছে, যে মেশো ফোন দেখছে বসে বসে, সেইটাও দেখছে। তারপরে আমি চলে গেছিলাম রান্নাঘরে বেগুনি ভাজতে, আর কুটুকপাড়ি এসছে ভিজিটে সর্দি ভাইয়ের সাথে, যেখানে কি হচ্ছে। তারপরে সেদিকে মেনুতে অনেক কিছু ছিল, সেটা তোমাদের লাস্টে দেখাবো। আর আমি আর বোন এখানে ভাজছি বেগুনি। এদিকে সবাই প্রায় খেতে বসে পড়েছে, বাবা দাদু সবাই খেতে বসে পড়েছে, এখানে বোনও বসে পড়েছে, আর এদিকে মা আমাকে বাদ দিয়ে যথারীতি খেতে বসে পড়েছে। লাস্টে আমি আর বড়দি খেতে বসলাম। সেদিনকে মেনুতে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন আর বেগুনি, খুব সিম্পল। আর এদিকে মানি বেরোবে কাজে, তাই রেডি হচ্ছে। তারপরে শুভ্রনীলদার মেশো গিয়ে এনেছিল আমাদের জন্য আইসক্রিম। এদিকে আমরা কুটুকপাড়ির সামনে বসে আইসক্রিম খাচ্ছি বলে ওকে সবাই মিলে কনভিন্স করার চেষ্টা করছে যে এটা ঝাল, এটা খেতে হয় না। এখানে কুটুকপাড়ির লেবুর রস খাবার টাইম চলে এসেছে। তারপরে ওকে অনেকক্ষণ পর আমি একটুখানি কোলে নিতে পেরেছি। আর এখানে আমার ঘড়িটা দেখে ও খুব খুশি যে হঠাৎ হঠাৎ করে আলো জ্বলে উঠছে, কি হচ্ছে ব্যাপারটা। তারপরে আমরা একটুখানি রেস্ট নিয়ে রেডি হয়ে গেছি বিকেলে। এখানে মেশো আর কুকু বসে কিছু একটা আলোচনা করছে। আমাদেরও এবার বাড়ি ফিরতে হবে, আর এখানে দিন্না দাদু থাকবে, তাই দিন্না দাদু রেডি হয়নি। এখানে সবাই মিলে বসে চা খাচ্ছে আর কুটুকপাড়ির সাথে গল্প করছে। ব্লু জামা পরাটা হচ্ছে কুটুকপাড়ির বাবা, মানে শুভ্রনীলদা। এখানে কুটুকপাড়িকে টাটা করে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম স্টেশন যাওয়ার উদ্দেশ্যে। অলরেডি বেরিয়ে পড়েছে। আর এখানে বেলঘরিয়া স্টেশনে এসে একটুখানি ফুল কিনে নিলাম কৃষ্ণর জন্য। আর এই যে এখানে মা আর বাবা বসে আছে, আমিও একটুখানি এখানে আমার নিজের ক্লিপস নিয়ে নিলাম। দেন আমরা ট্রেনের জন্য ওয়েট করছিলাম, আমাদের ট্রেনও চলে এসেছে। এটা ছিল ব্যারাকপুর লোকাল, বাট ব্যারাকপুর লোকাল হওয়া সত্ত্বেও এত ভিড় যে আমরা জায়গা পাইনি। মা আর বাবা জায়গা পেয়েছিল সোদপুরে। দেন রুটি কিনে, দুধ কিনে, ওষুধ কিনে বাড়ি ফিরলাম।